তখন ওর সাথে বসে ও আমাকে বলতেছিল, ওই বলছে যে বাংলাদেশের সাথে আমাদের টেস্ট আছে, তখন ও আমাকে বলছে গুড লাক জানাইছে যে তখন দেখা হবে ইনশাআল্লাহ। না নিজ থেকে বলে নেই, কারণ ওই যে অবসর একটা টাইম ছিল আমাদের, তো আমি আর মমিনুল ভাই মানে প্ল্যান করছিলাম যে যাব, তো ওইভাবেই যাওয়া। আর মানে যাওয়া হয়েছে, কিন্তু প্র্যাকটিসটা মানে ওর সাথে মানে প্র্যাকটিসের থেকে বেশি কথা বলা বেশি হয়েছে, কারণ ওয়েদারটা ভালো ছিল না এখানে এক, আর ইনডোরে বেশি প্র্যাকটিস করা হয়েছে। ইংল্যান্ডে যাওয়ার প্ল্যান ছিল, তো হঠাৎ করে আসছে একটা ইংল্যান্ডে একটা টুর্নামেন্ট ছিল, তো আমি বিসিবি থেকে ছুটি নিয়ে যাওয়া হয়েছে। আর লর্ডসে নাকি প্র্যাকটিস করার, আর বিরাট কোহলি আমি একটা পোস্ট দেখছিলাম যে ওখানে প্র্যাকটিস করে লর্ডসে, তো আমিও আকবর আলীর সাথে আমি কথা বলছিলাম যে এরকম কোনো চান্স আছে নাকি যে লর্ডসে প্র্যাকটিস করার। পরে গ্রেগরি নামে একজন আছে যে ওর আমার সাথে অ্যাড ছিল, জি ওর সাথে আমার অ্যাড ছিল, তখন ও আমাকে বলতেছিল যে হ্যাঁ তুমি আসতে পারো। টেস্ট প্লেয়ার আপনার আন্ডার 19 এর পর থেকেই মানে একটা নামও চলে আসছে, কারণ আমি আন্ডার 19 খেলার পরে এখন পর্যন্ত মনে হয় না এ টিমের ম্যাক্স বেশি, আমার মনে হয় একটা মনে হয় ওডিআই ম্যাচ খেলছিলাম, তাও এটা জিম্বাবুয়েতে, মানে ওডিআই আসলে আমাকে রাখা হইতো না। তো আস্তে আস্তে এইভাবেই নামটা চলে আসছে টেস্ট প্লেয়ার। আমার সঙ্গে সাদমান ইসলাম, যিনি ক্রিকেট মাঠে থাকায় বেশ পরিচিত সবার কাছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড বলছে ভিন্ন কথা। পিছে কয়েকটি গরু, বলতে গেলে আমরা একটা ফার্মে আছি, সাদমান এগ্রো, আর এই ফার্মের ওনার সাদমান ভাই। ক্রিকেটের বাইরে সাদমান ভাইয়ের অন্য একটা জগৎ আছে, সেই জগতেই আমরা এসেছি সাদমান ভাইয়ের সঙ্গে কথা বলে। ভাইয়া, ক্রিকেট মাঠের বাইরে এই জগৎটা আপনার কাছে কেমন লাগে? এটা তো ধরেন মানে সবসময় তো খেলা নিয়ে বা ক্রিকেট নিয়ে 12 মাসই বিজি থাকা হয়, তো আমার কাছে মনে হয় যে মানে মাইন্ডটা ফ্রেশ করার জন্য বা একটু মানে রিফ্রেশমেন্টের জন্য মনে করি ফার্মটা খুব ভালো অপশন। এটা আমি অনেক, আর আমি গরু ছাগল বা আপনার পশু পাখির প্রতি ছোটবেলা থেকে অনেক লাইক করি আমি, যার কারণে এই ফার্মটা দেওয়া। কবে নাগাদ পরিকল্পনা হলো যে ক্রিকেট ছাড়াও ক্রিকেটের বাইরে ফার্মিং লাইফটা করব? ফার্মিং ধরেন আমি ছোটবেলা তো মানে এখানেই বড় হয়েছি ড্যামরাতে। আমি যখন বাসা ছিল পুরান ঢাকায়, তখন এই মানে নানা বাসা খুব আসা হইতো, এখানেই আমার নানা বাসা, তো নানাদের ফার্ম ছিল, তো এখান থেকে আস্তে আস্তে আমারও ইচ্ছা শখ ছিল যে আমি কোন এক সময় করবো একটা ফার্ম, তো আস্তে আস্তে এই ফার্মটা আমার করা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু, আমাদের একটা ছোট বাছুর হেঁটে যাচ্ছে, অনেকগুলো কবুতরও দেখতে পাচ্ছি। আপনার একটা ছবি দেখেছিলাম আমি ইনস্টাগ্রামে, আপনার মেয়েকে কোলে নিয়ে একটা ছবি দিয়েছিলেন, সামনে অনেকগুলো কবুতর রাখা। কবুতর পালার শখটা কবে থেকে, মানে কি কোত্থেকে আসলো? মানে কবুতর পালার শখটা আপনার আমার পুরান ঢাকা থেকে, কারণ আমি গোপীবাগে যখন ছিলাম মানে আমি আশেপাশে অনেক বাসায় কবুতর দেখছি বা ওইভাবে দেখি বড় হয়েছি, যে সকালবেলা দেখতাম বড় বড় মানে কবুতরের ঝাঁক উঠতো, তো তখন আমি ক্লাস 5 যখন পড়ি তখন আমি গোপীবাগে কবুতর পালা স্টার্ট করি। তো আস্তে আস্তে ওখানে যাওয়াটা হয় না, খেলার কারণে বিজি থাকা হয়, তো যখন ফার্মটা করার মানে তখন চিন্তা করছি যে ফার্মে তো আসা হয়, তো যার কারণে এখানে কবুতরগুলো নিয়ে আসা। কয়শো কবুতর আছে এখন? তো 400-র মতো আছে। সব কি এক জাতের? আমি দেখলাম বেশিরভাগই, হ্যাঁ ম্যাক্সিমাম মানে বেশিরভাগ কবুতরই গিরিবাজ কবুতর, আর গিরিবাজের মধ্যে কিছু ভ্যারাইটিস আছে এগুলাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মানে কবুতরকে বলা হয় শান্তির প্রতীক, সাদা কবুতর। আপনি টেস্ট ক্রিকেটে সাদা জার্সি পরে খেলেন, সামনে আপনার অবসর সময় বলতে গেলে বিপিএল আছে, বিপিএল দল পাওয়া না পাওয়ার উপর ডিপেন্ড করছে, কিন্তু 3টা মাস আপনার অবসর সময়। বলতে গেলে টেস্ট ক্রিকেটাররা বেশিরভাগ সময়ই ঘরোয়া ক্রিকেট বাদে অবসর সময়ের মধ্যেই থাকে। সেই অবসর সময় কি এখানেই টাইম স্পেন্ড করা হয়? হ্যাঁ বেশিরভাগ টাইম আপনার প্র্যাকটিস, যখন প্র্যাকটিস করি তো সকালবেলা থেকে প্র্যাকটিস হয়, তারপরে আমি বিকাল টাইমটা আমি চলে আসি এখানে, যার কারণে বেশিরভাগ টাইম আমার এখানেই থাকা হয়। এমনি আপনার পরিচিত এখানে মানে গরু তো অনেক আছে, মানে কোনো গরু আছে যে সবচেয়ে আদরের বা আপনি ছোট থেকে বড় করছেন? আমাদের পিছনে ঠিক একটা বাছুর আছে এখানে। না ছোট থেকে বড় গরুগুলো যেগুলো ছিল আপনার, একটা গরু তো আপনার পূর্ণবয়স্ক বা যখন ওয়েট হয় ওটাকে প্রায় 4 বছর পালতে হয়, তো আমি 2টা গরু আপনার মানে পালা হয়েছিল, আমি শখ করে 2টা গরু ছিল, এটা লাস্টের কোরবানি দিয়ে আপনার সেল হয়ে গেছে। খারাপ লাগছে? না তা তো অবশ্যই খারাপ, ধর একটা গরুকে 4 বছর মানে প্রত্যেকদিন দেখা হয়, তো যখন সেল হয়ে যায় ওটা খারাপ লাগার মধ্যেই। মানে কবুতর গরুর পাশাপাশি কুকুরের শখ আছে, আপনার একটা কুকুর দেখতে পাচ্ছেন? হ্যাঁ কুকুর আরেকটা ছিল, এটা মানে মারফি ছিল, ওটা আপনার এটাও মানে মানে ল্যাবরেটরি ছিল, ওটা মারা গেছে, কিন্তু এই একটা আছে এখন। তো এটা কুকুরের শখ আছে, কিন্তু এখানে কুকুরটা টিকানো খুব একটু কষ্ট, কারণ
মানে এখানে ওয়েদার বা অনেক মানে মানে ফ্যামিলিয়ার নেই এই জায়গাটা ওদের জন্য, এর জন্য রাখা কষ্ট। একটু ক্রিকেটের দিকে যাই শাবনূর ভাই, আগামীকাল বিপিএল নিলাম, সব ঠিক থাকে আপনি পিক হতেও পারেন, কিন্তু এর আগের বিপিএল গুলাতে আমরা দেখেছি যে টেস্ট ক্রিকেটার বলা হয় আপনাকে, সাদমান ইসলাম টেস্ট ক্রিকেটার বিপিএল এ পিক হন না, মানে বিপিএল এ পিক না হওয়ার পেছনে আপনার কাছে কি মনে হয়, বাকিদের চিন্তা ভাবনাটা কি থাকে যে সাদমান টেস্ট খেলে এই জন্য সাদমানকে নেওয়া হয় না, নাকি সাদমান মারতে পারে না, মানে রিজনটা কি থাকতে পারে? না, মারতে পারে না বা টেস্ট প্লেয়ার আপনার আন্ডার 19 এর পর থেকেই মানে একটা নাম হয়ে চলে আসছে, কারণ আমি আন্ডার 19 খেলার পরে এখন পর্যন্ত মনে হয় না এ টিমের ম্যাক্স বেশি, আমার মনে হয় একটা মনে হয় ওডিআই ম্যাচ খেলছিলাম, তাও এটা জিম্বাবুয়েতে 2015-এ, তারপরে এ টিমের কোনো ওয়ানডে ম্যাচ আমাকে এখন পর্যন্ত খেলানো হয়নি বা, তো ওইখান থেকে আস্তে আস্তে যে চলে আসতে যদি সুযোগই না দেয় তখন তো এই সুযোগটা আসে নাই। আপনার প্রিমিয়ার লিগে তো প্রত্যেক বছর মোটামুটি আপনার পারফর্ম করি, বা ওইভাবে তো হিসাব করতে গেলে আপনার অ্যাটলিস্ট এ টিমের ওডিআই বা এ টিমে 4 ডে ম্যাচগুলো চালানোর মধ্যে পারফর্ম করছি বলে তো আজকে এই জায়গায় আসছি, যার কারণে মানে ওডিআই আসলে আমাকে রাখা হইতো না। তো আস্তে আস্তে এইভাবে নামটা চলে আসছে টেস্ট প্লেয়ার। তো ওডিআই আসলে রাখা হতো না, এটা তো অবশ্যই আক্ষেপ লাগে। এখন তো আপনার আন্ডার 19 খেললেই সব জায়গায় খেলার সুযোগ পেয়ে যায়, তো এখন এই সুযোগটা যখন আছে তো আমি চেষ্টা করি এইভাবেই যাতে থাকে। কোন একটা প্লেয়ারকে শুধু আগে থেকে যদি বিবেচনা করে ফেলে যে ও টেস্ট খেলবে, তাহলে ও প্লেয়ারের আপনার গোলটাও ছোট হয়ে যায়। তাই আমি মনে করি এটা না করাই ভালো। সাইফ হাসানের সঙ্গে কথা হচ্ছিল একদিন, সাইফ হাসান বলছিলেন যে টেস্ট ক্রিকেটার তকমাটা তাকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে, বাকিদের তুলনায় পিছিয়ে দিয়েছিল, বাট হি ফট, হি কেম ব্যাক অ্যান্ড এখন উনি টি-20 ভাইস ক্যাপ্টেন। এই তকমাগুলো আপনাদের কি মিডিয়ার সৃষ্টি, নাকি বোর্ড থেকেই মনে করা হয় যে ও মারতে পারে না, ওকে টেস্ট ক্রিকেটেই কন্টিনিউ করে, নাকি যারা টেস্টে খেলেন আপনি মমিনুল ভাই তাদেরকে চিন্তা ভাবনাই করা হয় যে না আমরা একটা টেস্ট সেটআপই বানাবো? না, এটা কার থ্রুতে আসছে এটা মানে বলাটা ডিফিকাল্ট, কারণ যদি সুযোগ না আসে আমি কিভাবে প্রুফ করব যে আপনার প্রিমিয়ার লিগে তো পারফর্ম তো প্রিমিয়ার লিগ বেস করেই তো আপনার সব জায়গায়, কিন্তু আমার মনে হয় না তখনকার প্রিমিয়ার লিগ মানে পারফরমেন্স বেস করে কোথাও টিম করা হইতো, বা এ টিমে সুযোগটা আসলেই তো আপনার যখন আপনার মানে এ টিমে ওডিআই রান করবে তখন তো ইন্টারন্যাশনাল চান্স আসার একটা থাকে। তো ওইভাবে যদি সুযোগ না আসে তাহলে তো এটা বলাটা কষ্ট যে হয়তো বা কোনো না কোনো জায়গা থেকে তো অবশ্যই আসছে। কালকে বিপিএল নিলাম, আপনি কি আশাবাদী যে আপনি এবার বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজি পাবেন? আশাবাদী বলতে এটা তো মানে আমি তো লাস্ট মনে হয় 2018-এ খেলা হয়েছিল, তারপরে তো এখন পর্যন্ত বিপিএল এ খেলা হয়নি। তো ওরকম অবশ্যই তো সবারই ইচ্ছা থাকে বিপিএল খেলা, তো ওরকম ইচ্ছা আছে, যদি হয়তো বা পিক হয় তাহলে খেলবো। এনসিএল টি-20-র গল্পটা কিন্তু ভিন্ন ছিল, এনসিএল টি-20 ভিন্ন কথা বলে, আপনার একটা সেঞ্চুরি আছে এবং কম বলে এবং যে ভালো স্ট্রাইক রেটে খেলে আপনার সেঞ্চুরি আছে। এনসিএল এর আগে আপনার কাজকর্ম কেমন ছিল এবং রেভলিউশনটা কিভাবে হলো এনসিএল? আপনার এরকম তো মানে অবশ্যই টুর্নামেন্টটা আমার জন্য হেল্প হয়েছে। তার আগে টুর্নামেন্ট গুলাতেও মানে সবসময় তো এরকম হোয়াইট বল প্রিমিয়ার লিগ ছাড়া খেলা হয় না, তারপরে প্রিমিয়ার লিগ হইলেও দেখা যায় যে টেস্ট থাকে, ফুল প্রিমিয়ার লিগটা আমার খেলা হয় না, যার কারণে হয়তো বা জিনিসটা ওইভাবেই চলে আসছে যে শুধু টেস্ট খেলা হয়। তো আল্লাহ এবার সুন্দর আলহামদুলিল্লাহ একটা সুযোগ আসছে, তো আমি নিজেকে প্রুফ করে আমি মানে অবশ্যই সবসময় আমি লাল বলের পাশাপাশি সাদা বলে আমি লাস্ট 2 বছর চেষ্টা করছি যে আমি প্র্যাকটিস করে রাখি, যাতে যখন কাজে আসে তো অবশ্যই পারফর্মটা করে ফেলবো। তো আল্লাহ সুযোগটা করে দিয়েছে, যার কারণে আলহামদুলিল্লাহ একটা ভালো। এইখানে হাতুরু সিংহের একটা ছোট বা বড় অবদান আছে বলতে গেলে আমার কাছে মনে হয়। আপনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, হাতুরু সিংহের কাছে ট্রেনিং করেছেন, অস্ট্রেলিয়ার টপিকটা পরে আসছে, হাতুরু সিংহের কাছে যাওয়ার চিন্তা আপনারা কোত্থেকে আসলো? হাতুরু কি নিজ থেকে আপনাকে বলেছিলেন? না, নিজ থেকে বলে নেই, কারণ ওই যে অবসর একটা টাইম ছিল আমাদের, তো আমি আর মমিনুল ভাই মানে প্ল্যান করছিলাম যে যাব, তো ওইভাবেই যাওয়া। আর মানে যাওয়া হয়েছে, কিন্তু প্র্যাকটিসটা মানে ওর সাথে মানে প্র্যাকটিসের থেকে বেশি কথা বলা বেশি হয়েছে, কারণ ওয়েদারটা ভালো ছিল না এখানে, আর ইনডোরে বেশি প্র্যাকটিস করা হয়েছে। আপনার ওই জায়গায় এনভায়রনমেন্ট হয়তো বা অনেক হেল্প করছে, বা আমি অনেক কিছু দেখছি ওই জায়গায়। আমি দেখছি অস্ট্রেলিয়া টিম প্র্যাকটিস করতেছিল ফুল টিম, তো ওইখান থেকে অনেক কিছু শিখছি, 2 দিন মানে যাওয়া হয়েছে, তো ওগুলা অনেক হেল্প করে। হালকা গ্রিপিং এ মনে হয় ব্যাটের গ্রিপ ধরায় মনে হয় চেঞ্জ হয়েছে। না, ওরকম কিছু চেঞ্জ করে নাই, জাস্ট ও একটা কথা আমাকে বলছিল যে মানে
মানে গ্রো যেভাবে হইছো তুমি, যেভাবে সবসময় খেলছো, চেষ্টা করবো ওই ফ্লোতেই থাকা। আপনাকে যে টিপ দিয়েছে মমিনুল ভাই কি সেম টিপ? না, মমিনুল ভাইয়ের সাথে আমার দেখা হয় নাই, মমিনুল ভাই আসার পরে আমি যাওয়া হয়েছে আমার। আমি শুনেছি ওখানে জশ হেজেলউডের সঙ্গে আপনার দেখা হয়েছিল। হ্যাঁ, আপনার হেজেলউড ওরা অস্ট্রেলিয়া টিম যখন প্র্যাকটিস করতেছিল, আমি ওর সাথে কফি, মানে হাতুরার সাথে কফি যখন মানে একটা কফি শপে খেতেছিলাম, মানে ওইখানেই। নিউ সাউথ ওয়েলস। জি জি জি, পরে হেজেলউডে ঢুকছিল এখানে, তখন ওর সাথে বসে ও আমাকে বলতেছিল, ওই বলছে যে বাংলাদেশের সাথে আমাদের টেস্ট আছে, তখন ও আমাকে বলছে গুড লাক জানাইছে যে তখন দেখা হবে ইনশাআল্লাহ। এছাড়া হেজেলউড আর কিছু বলেছে মানে না না টিম নিয়ে কিছু? না না, তেমন ওরকম কোনো কথা না, কারণ ওরা প্র্যাকটিস ছিল তো, ওরা আসেছিল। এই আপনার মমিনুল ভাইয়ের যে অস্ট্রেলিয়া গিয়ে প্র্যাকটিস করা আপকামিং, আমি যতটুকু ভুল না করে থাকি অগাস্টের দিকে হয়তো অস্ট্রেলিয়া সিরিজটা হতে পারে। এফটিপিতে দেখাচ্ছে 27 সালের মার্চে, কিন্তু সেটা এগিয়ে হয়তো 1 বছর আগেই হতে পারে। ওকে, কি মনে হয় ওই জায়গায় প্র্যাকটিস করাটা আপনাদের কতখানি হেল্প করবে, এবং বাকিদেরও কি যারা আছেন তাদেরও কি নিজ উদ্যোগে গিয়ে সেখানে খেলা উচিত কিনা? এই টিমও গিয়ে অস্ট্রেলিয়াতে খেলে আসছে আমি জেনেছি। না অবশ্যই, আপনার সুযোগ থাকলে আপনার অ্যাটলিস্ট এনভায়রনমেন্ট দেখার জন্য বা ওইখানে যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস ওগুলোর জন্য হলেও যাওয়া উচিত, কারণ দেখলে অনেক আইডিয়া হবে, কারণ ওদের মানে ফ্যাসিলিটিস খুবই ভালো, যার কারণে মানে বললাম তো, ওখানে আমি দেখে অনেক কিছু শিখতে পারছি, বা কি টাইপ প্র্যাকটিস করে ওরা, ওটা আমার অনেক হেল্প করছে। আপনি রিসেন্টলি লর্ডসেও গিয়েছিলেন শুনেছি, আপনি একটি কথা যে আমাদের তো ইংল্যান্ডে খেলার সুযোগ হয় না, বা সুযোগ তেমন আসে না। আমি একটু দেখতে গিয়েছিলাম আবহাওয়াটা, আমি ফিল নিতে গিয়েছিলাম। আসলে ইংল্যান্ডে যাওয়া এবং লর্ডসের গল্পটা কি? না, আমি ইংল্যান্ডে যাওয়ার প্ল্যান ছিল, তো হঠাৎ করে আসছে একটা ইংল্যান্ডে একটা টুর্নামেন্ট ছিল, তো আমি বিসিবি থেকে ছুটি নিয়ে যাওয়া হয়েছে। তো ওইখানে যাওয়ার পরে আপনার দেখলাম যে মানে 3 দিনের ব্রেক ছিল, তো আমি চিন্তা করলাম যে এখানে আপনার লর্ডসে নাকি প্র্যাকটিস করার, আর বিরাট কোহলি আমি একটা পোস্ট দেখছিলাম যে ওখানে প্র্যাকটিস করে লর্ডসে, তো আমিও আকবর আলীর সাথে আমি কথা বলছিলাম যে এরকম কোনো চান্স আছে নাকি যে লর্ডসে প্র্যাকটিস করার। পরে গ্রেগরি নামে একজন আছে, যে ওর আমার সাথে অ্যাড ছিল, জি ওর সাথে আমার অ্যাড ছিল, তখন ও আমাকে বলতেছিল যে হ্যাঁ তুমি আসতে পারো। পরে আপনার এই আকবর অনেক হেল্প করছে যে এখানে যাওয়া, মানে ওর নাম্বারটা দিছে আমাকে, যার সাথে কথা বলে যাব। পরে গিয়ে আমি একদিন ওখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিসও দেখলাম, তো একদিন ব্যাটিংও করা হয়েছে এখানে। কেমন লাগলো? আমি যখন গেছি খুব মানে কেউ ছিল না অবশ্য, মানে মাঠটা রেডি করতেছিল, আর ইনডোরেই আমার ব্যাটিং করা হয়েছে এখানে, জাস্ট ফ্যাসিলিটিসটা দেখা কিরকম। আমাদের মুশফিক ভাইয়ের ডেবিউটা লর্ডসে হয়েছে, উনি রিসেন্টলি আপনাদের সামনেই 100 টেস্ট খেললেন। মানে একজন 100 টেস্ট খেলা ক্রিকেটার, এবং আপনি টেস্ট খেলেন রেগুলার, টেস্ট ক্রিকেটের নিয়মিত সদস্য, মানে যখন উনি কথা বলছিলেন, ওনাকে ক্রেজ দেওয়া হচ্ছিল, ওই সময় অ্যাজ এ প্রপার টেস্ট ক্রিকেটার হিসেবে আপনার ভিতরে কি কাজ করছিল? না অবশ্যই, কারণ 100টা টেস্ট খেলা এটা আপনার মানে এত ইজি না ভাইয়া, কারণ একটা দেশের হয়ে 100 টেস্ট খেলা এটা একটা প্রাউডের আপনার, অবশ্যই তো সবার ইচ্ছা থাকে টেস্ট খেলার। আর মানে যখন দাঁড়াচ্ছিলাম, মানে আমার ইচ্ছা ছিল যে অবশ্যই তো চেষ্টা থাকবে যে 100টা টেস্ট কবে খেলবো, বা আমাদের টেস্ট অনেক কম হয়, তো চেষ্টা করব যে রানিং যে টেস্টগুলো আছে অবশ্যই যদি ভালো পারফর্ম বা ধরে রাখতে পারি, তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে খেলা। এই যে এত ব্রেকে টেস্ট খেলতে হয়, 4 মাস 5 মাস, অনেক সময় 6 মাসও লেগে যায়, সেই সময়গুলোতে আপনি নিজেকে কিভাবে মানে খেলার মধ্যে রাখেন, বা টেস্ট মেন্টালিটি, দুইটা কিন্তু দুই রকম ডিফারেন্ট, টেস্টের মেন্টালিটি পুরোপুরি ডিফারেন্ট, ওই টেস্ট মেন্টালিটিতে নিজেকে কিভাবে রাখেন অ্যাপার্ট ফ্রম প্লেইং ডোমেস্টিক ক্রিকেট? চেষ্টা করি যখন প্র্যাকটিস করি, মানে লাস্ট কিছুদিন ধরেন এর আগে যে ব্রেকটা ছিল, তো আমি চেষ্টা করছি যে লাস্টের সিরিজগুলো কিভাবে খেলছি, বা মানে যখন একটা ইনিংস মানে সিরিজে রান করা হয়, বা তার আগের গ্যাপটাতে আমি কেমন টাইপ প্র্যাকটিস করছি, বা মুশফিক ভাই, সৌরভ ভাই, ওনাদের সাথে ম্যাক্সিমাম প্র্যাকটিস করা হয় যখন লাল বলে ব্যাটিং করা হয়, তো ওনাদের কাছ থেকে কিছু দেখা হয়, ওনাদের কাছ থেকে অনেক কিছু, মুশফিক ভাই আমাকে অনেক হেল্প করে, সৌরভ ভাই অনেক হেল্প করে কিভাবে প্র্যাকটিস করলে ভালো করা যায়, তো চেষ্টা করি ওনারা যখন প্র্যাকটিস করে তাদের সাথে একসাথে প্র্যাকটিস করা। ওই হাতুড়ুর ক্লাসগুলো শেষ করে আসার পর যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেললেন, একটা ব্রেক ছিল 1-1.5 মাসে বা 2 মাসে, ওই ব্রেকের পর যখন খেলতে নামেন রিসেন্ট সিরিজে, মানে ব্যাটিং এর সময় নিজেকে আরেকটু কনফিডেন্ট মনে হচ্ছিল যে আরেকটু বেটার মনে হচ্ছে, এবং আপনার ব্যাটিং দেখে মনে হচ্ছিল আপনি বেশ কনফিডেন্ট। আমি শর্টস নিয়ে অনেক প্র্যাকটিস করছি, হয়তো বা মানে আগে যেমন, মানে এখন আমি চেষ্টা থাকি যে মানে ব্যাট বলগুলো ইউজ করার, মানে ইউটিলাইজ করার, তো হয়তো বা এর জন্যই মনে হয় হয়তো কনফিডেন্ট, আর কিছু আমি চেঞ্জ করি নাই। আমি যা লাস্ট
6 মান্থস আমি সেম, মানে আমি কোনো প্যাটার্ন বা খেলার কি স্কোরিং জোন মানে স্কোরিং টাইমিংটাও বাড়িয়েছিলেন বলতে গেলে। মানে আগে একটু স্লো খেলতেন, এখন একটু ফাস্ট খেলার চেষ্টা করেন। এই চেঞ্জটা মানে কারো পরামর্শে এসেছে নাকি মানে নিজেই উপলব্ধি করেছেন? মানে বলতে গেলে মুশফিক ভাই আমাকে অনেক হেল্প করছে, ছোট ছোট কিছু কথা আমার অনেক হেল্প হয়েছে। আমার মুশফিক ভাই আমার পাকিস্তান সিরিজে কয়েকটা কথা বলছিল যে আপনার স্কোরিং বলগুলা যদি মিস করে ফেলি বা তখন ওরা আমাকে প্রেশারটা বেশি দেয়, এটাই তো নিয়ম। তো যার কারণে অনেক হেল্প করছে মুশফিক ভাই অনেকগুলো কথা। আস্তে 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 আমি নিজে নিজে রিয়েলাইজ করছি যে না আসলে এই টাইমগুলো বা আমি যদি প্র্যাকটিসেও ইউজ করি বা নেটেও ইউজ করি যে স্কোরিং বলটা আমি ইউজ করে ফেলার, রান করে ফেলার। তো লাস্ট ডোমেস্টিকে আমি এটা ট্রাই করছি, তো আস্তে আস্তে ইন্টারন্যাশনাল এটা অনেক হেল্প হয়েছে, যার কারণে আমার নন স্ট্রাইকও প্রেসারে থাকে না। তো চেষ্টা করি আমারও যখন আপনার স্কোরিং বল থাকবে তো আমি চেষ্টা করি এটা পানিশ করার। শামীম ভাই অনেক অনেক ধন্যবাদ ফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য। আপনার এই আলাদা একটা লাইফ দেখে আমাদের খুব ভালো লাগলো। আশা করি আপনিও খুব ভালো থাকেন যখন ক্রিকেটের বাইরে থাকেন। ফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ।